সাথে যদি হরি স্মরণে সরসং মন, যদি হরি ভজনে মনটাকে সরস করতে চাও, যদি গোবিন্দের বিলাস ও লীলা কলা কুতূহলম, এই গোবিন্দের লীলাতে যদি কোনো রকমের কুতূহল থাকে, কবি জয়দেব বললেন আমি যে পদাবলীগুলো রচনা করেছি সেটি আর সাধন করলেই কুতূহলটাও কেটে যাবে আর নিরস মন সরস হয়ে যাবে। কীর্তন হচ্ছে এরকমই জিনিস। তাই আজকে আমরা আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীকৃষ্ণের রূপ। শুধু রূপ গাইলে আর সাধন পাবেন না, কারণ এরপরে রাস গাইতে হবে। অনুরাগ, রূপ এবং অনুরাগ দুটি আস্বাদন করব। তা প্রথমেই গৌরচন্দ্রিকা, রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে আমরা গৌরচন্দ্রিকা, যে লীলা হয় সে লীলার তদুচিত গৌরচন্দ্রিকা আছে। তা প্রথমেই গৌরের কথা আস্বাদন করতে হবে, আপনারা আস্বাদন করুন। জয় নিতাই, জয় গৌর। ওরে আজ দামে নে রামা দমন রুচি দর দর দর্শনে ওকে আহা মদে মদে আজ গোরা রূপের যায় বলিহারি দামে, বলে আজ দামে
দূরে গেব দূরে গেব দূরে গেব গদপ কি দা আপরে মরিলে দূরে গেল দূরে গেল দূরে গেল দরপতি দাপ আহা মরিরে দূরে গেব দূরে গেব দূরে গেব গদপ কি দা আপরে মরিলে দূরে গেল দূরে গেল দূরে গেল দরপতি দাপ বলে আজ দামিনী দামদ দমন রুচি দর্শন রে দামিনী 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 দাম দমন রুচি দর্শনে দামিনী গোরা রূপের বালায় গোরা রূপের বালায় যাই রে দামিনী দামিনী দাম গোরা রূপের তুলনা হয় না দামিনী দাম দামিনী দাম আজ দামিনী বলে আজ দূরে গেল দরপতি দাপ গো দূরে গেল দরপতি দাপ গো বলে আজ দূরে যে গেল রে দূরে যে গেল রে আজ দূরে যে গেল দূরে যে গেল রে দামিনী গল্প রইল না ভাই দূরে যে গেল নানা বাল্য গল্প রইল না ভাই দূরে যে গেল বলে কোনা রূপের মালাই যাই রে দূরে যে গেল ওই গোড়া রূপের বালাই যাইবি দূরে যে গেল তোমরা কেউ তুলো না তুলো না তুলো না তুলো না তুলো না তুলো না নানা তুলো না তুলো না বারে বারে রূপের কথা তুলো না তুলো না বাড়ি বাড়ি রূপের কথা তুলো না তুলো না আমি কিসে বা তুলো না দেব তুলো না তুলো না আমি কিসের মা তুলো না দেব তুলো না তুলো না পাশারা যায় না নানা পাহাড় ছোড়া যায় না আরে পাশারা যায় না নানা পাহাড় ছোড়া যায় না গৌরাঙ্গ রূপে নয়ন দিলে পাশারা যায় না গৌরাঙ্গ রূপে নয়ন দিলে আমার গোরা রূপে নয়ন দিলে পাহাড় ছোড়া যায় না গোলা রূপে নয়ন দিলে পাশারা যায় না গোলা রূপে নয়ন দিলে পাশারা যায় না গোলা রূপে নয়ন দিলে পাশারা যায় না পাহাড় ছোড়া যায় না দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেও ধরপ কি দাম দরপতি দয়ের অনুপ্রাস প্রত্যেকটি শব্দেই দ আছে দামিনী মানে বিদ্যুৎ বিদ্যুতের একটা অহংকার ছিল যে তার থেকে উজ্জ্বল তার থেকে সুন্দর বস্তু জগতের কোনো বস্তু নাই কিন্তু হঠাৎ বিদ্যুৎ আমার একদিন গৌর সুন্দরকে দর্শন করলেন দর্শন করে বিদ্যুতের যে দর্প সে দর্প দূরে গেল
তাহলে ইহা জগতে গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা দেবার মতো বস্তুটি কি আছে? বিদ্যুৎ তুলনা হলো না, বিদ্যুৎ তুলনা হলো না। তাহলে গৌরাঙ্গের গৌরকে তো দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। জয় রাধে। আপনাদের হলেও হতে পারে, হ্যাঁ, কিন্তু যাকে দেখি নাই তার রূপের কথা বর্ণনা করা একটু কঠিন আছে। ইহা জগতে যে বস্তু দেখেছি তার সঙ্গে যদি তুলনা দিই, পদকর্তারা চিন্তা করলেন তাহলে একটু অনুভব করলেও অনুভব হতে পারে। তাহলে বিদ্যুৎ কত উজ্জ্বল বস্তু, সে আজকে গৌরাঙ্গের রূপের সাথে তুলনা হলো না। তাহলে ইহা জগতে গৌরের রূপের সঙ্গে তুলনা দেবার মতো বস্তুটি কি আছে? সৌন কুসুম তাহে আবার কোন গণ গণই রে বলে আমার প্রাতরয় অরুণ সন্তাপ গো, আমার প্রাতরয় অরুণ সন্তাপ গো, বলে আজ প্রাতরয় অরুণ সন্তাপ গো, আজ প্রাতরয় অরুণ সন্তাপ গো, বলে তুলনা হলো না, তুলনা হলো না, ওরে তুলনা হলো না, তুলনা হলো না, বলে সোনার বরণ সোনের কুসুম তুলনা হলো না, সোনার বদন সঙ্গে কুসুম তুলনা হলো না, আমার শ্রী গৌরাঙ্গের রূপের সাথে তুলনা হলো না, আর শিবরাত্রির রূপের সাথে তুলনা হলো না, কেউ তুলনা 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 তুলনা, বলে বারে বারে রূপের কথা তুলনা তুলনা, বারে বারে রূপের কথা তুলনা তুলনা, বলে বারে বারে রূপের কথা তুলনা তুলনা, বারে বারে রূপের কথা তুলনা তুলনা, আমি কি সেবা তুলনা দেব তুলনা তুলনা, আমি কিসেবা তুলনা দেব, বলে বারে বারে রূপের কথা কিসেবা তুলনা দেব, বারে বারে রূপের কথা, কিসেবা তুলনা দেব, বারে বারে রূপের কথা, কিসেবা তুলনা দেব, বারে বারে রূপের কথা, কিসেবা তুলনা দেব, তুলনা সৌন কুসুমতা হে কৌন গণইরে প্রাতদয়রুণ সন্তা। একটু সার্ভ করতে হবে, বেশটা বেশি হয়ে গেছে। সোনফুল, সোনফুল দেখেছেন? সোনফুল আপনাদের দেশে হয়? সোনফুল এখন হয় আপনাদের দেশে? কেমন দেখতে, কি রঙের হয় বলুন দেখি? কাঁচা সোনার মতো রং, একদম হলুদ। দেখবেন চাষের সময় মাঠের আলে হয়, হ্যাঁ, অতি সুন্দর কুসুম। তার থেকে সুন্দর কুসুম আর ইহা জগতে নাই। সে কি আমার গৌরের থেকে বেশি সুন্দর নয়? জনকা নাগরী বলছে সোনফুল কি আমার গৌরের রূপের সঙ্গে তুলনা হয় না? সে গৌরের থেকে বেশি সুন্দর নয়। গৌর প্রেয়সী বলছে সোনফুল রূপে যত সুন্দর গুণে তত সুন্দর নয়। সোনফুল রূপে যত সুন্দর গুণে তত সুন্দর নয়। কেন না? কোনো দেবদেবীর সেবায় বা পুজোই লাগে না। লাগে? যার জন্য এটা পণ্ডিত সমাজে নগণ্য কুসুম। সে কি আমার গৌরের রূপের সঙ্গে তুলনা হয়? ওটা আচ্ছা সোনফুল না হয় হলো না। প্রাতর অরুণ সন্তাপ, অরুণ সন্তান, প্রভাতকালে অরুণ। আমরা যে কীর্তন করি না, জয় রাধে, বিশেষ করে আমি জানি না কে কি করে, আমি যে কীর্তন করি মহাজনগণকে আশ্রয় করে করি। কেন তারা মহাজন? শুনুন, এই একটা কথাতেই সব লিখে দিয়েছে। প্রাতর অরুণ সন্তাপ, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যখনই বুঝতে পারবেন মহাপ্রভু কৃপা করবে, কৃপা করে বোঝাবে, তখন আর অন্য কোনো দিকে যাবেন না। আমার দৃঢ় বিশ্বাস। প্রাতর অরুণ সন্তাপ, তিনটি শব্দ লেখা আছে মহাজনগণ। প্রাতর
অরুণ সন্তাপ তুলনা যখন করছে তখন শেষে লিখে দিলেন সন্তাপ। কেন? সূর্যের অনেক নাম আছে। জনকা নাগরী বলছে প্রভাতকালে ভানু, সে কি গৌরের থেকে বেশি সুন্দর নয়? সূর্যের অনেক নাম আছে, কিন্তু প্রধান তিনটি নাম অরুণ, তরুণ আর তপন। কখন অরুণ? যখন পূর্ব গগনে উদিত হয় বাল অরুণ। মধ্যাকাশে যখন থাকে তখন তরুণ, যুবক, তেজি আলাদা। পশ্চিম দিকে যখন অস্ত যায় তখন তপন, মানে সব হারিয়ে যেতে বসেছে। তা বাল অরুণ, সে কি আমার গৌরের থেকে বেশি সুন্দর নয়? কি সুন্দর! আহা, রক্তিম আকারে লাল হয়ে পূব গগনে উদিত হয়, সে কি গৌরের থেকে বেশি উজ্জ্বল নয়? জনকা নাগরী আজকে পদকর্তা বলছে প্রাতর অরুণ সন্তাপ। আপনারা সূর্য প্রণাম করেন? জানতে হবে কীর্তন শুনলে। আপনারা সূর্য প্রণাম করেন? ওং বালো অহম জগতানন্দ নবে বালা সরস্বতী অপূর্ণে পঞ্চমে বক্রে নমামি জগত্যম। তা সূর্যকে কেমন করে প্রণাম করতে হয় জানেন? এই কথাটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলেন। সূর্যকে কেমন করে প্রণাম করতে হয় আপনারা কেমন করে করেন একবার দেখান দেখি। হ্যাঁ, এরকম এই দেখেন, দেখাচ্ছে এরকম, ওরকম করেও নয়, সূর্যের দিকে চাইতে হয় আর এই মুদ্রায় প্রণাম করতে হয়। এক একটা দেবতার এক একটা মুদ্রা আছে, আমাদের ব্রাহ্মণ সমাজে শেখানো হয়। হয়তো এই মুদ্রায় এই আঙুলে ফাঁক দিয়ে দেখতে হয়। কেন না? সূর্যের দিকে যদি সরাসরি চোখ পড়ে কি হয়? অন্ধকার দেখি, কিছুক্ষণে ধরে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কেন না? ভানুর সন্তাপ আছে বলে। আর আমার গৌরাঙ্গের রূপে নয়ন দিলে, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী কৃপা করে একবার গৌরের রূপে নয়ন দেয়, তার কি হয়? মনে কি হয় জানেন? মনে মনে কি বাসনা হয়? মনে হয় হেরেনি 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 বলে অনিমিখে গোলারু হেরেনি হেরেনি হরি হরি বলে অনিমিখে গোলারু হেরেনি হেরেনি মানে এমন সুদিন হয় কি না হয় হেরেনি হেরেনি মানে এমন সুদিন হয় কি না হয় হেরেনি হেরেনি এমন সুদিন হয় কি না হয় হেরেনি 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 তাহলে সূর্য ভানুও তুলনা হলো না, গৌরের রূপের সাথে তুলনা দেবার মতো বস্তুটি কি আছে? ওরে গোরা রূপে গৌরাঙ্গ রূপে যাও বলি বলিহারি যাই আমার গোরা রূপে গৌরাঙ্গ রূপে যাও বলিহা গোরা রূপের যাও বলিহারি ইহা জগতে তুলনা দেওয়ার মতো বস্তুটি কি আছে? জয় রাধে। ইহা জগতে গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা দেওয়ার মতো বস্তুটি কি আছে? জনকা নাগরী বলছে অনেক কিছু আছে। সুবরণ ওরে সুবরণ বলে হেরি নিজ এই পদাবলীগুলো একটু কঠিন আছে তো, না বুঝিয়ে দিলে আস্বাদন পাওয়া যাবে না। গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা দিলে গৌরকে দেখতে কেমন ছিল একটু অনুভব করতে পারবেন। জনকা নাগর বলছে আগো
গৌরাঙ্গ রূপের সঙ্গে ইহা জগতে কোনো বস্তু তুলনা হয় না। হেরি সুধা কর আবার মুদছে চরণ কল রে হেরি সুধা হেরি হেরি সুধা করো মুরতি চরণ আবার পরিদশ নখ রূপ ধরি রে পরিপথ নখ রূপ ধরি রে আজ পরিদশ নখ রূপ ধরি রে আজ পরিপথ নখ রূপ ধরি রে আজ শরণ নিল রে আজ শরণ নিল আজ শরণ নিল রে ওই গগনের চাঁদে আসি শরণ নিল রে ওই গগনের চাঁদ আসি শরণ নিল রে বলে গগনের চাঁদে আসি শরণ নিল রে ওই গগনের চাঁদ আমার মহাপ্রভুর শীতলে গগনের চাঁদ আসি মহাপ্রভু সীতারাম ওই গগনের ওই মহাপ্রভু সীতারাম গগনের ওই মহাপ্রভু সীতারাম গগনের আসি শরণ নিল রে হেরি সুধাকর মুরাছি চরণ তল চরণ তল পরিদশ নখ রূপ ধরি নখ রূপ ধর সুধাকর মানে সুধাকর মানে চাঁদ। দেখো চাঁদের থেকে কি গৌচাঁদ সুন্দর? জনকা নাগরী বলছে এক চাঁদেই জগৎ আলো। কারো বাড়িতে ছেলে দেখতে মেয়ে দেখতে গেলে কি বলো, আর দিদি কেমন ছেলে দেখলে? কি সুন্দর ছেলে গো, চাঁদের মতো মুখ, মানে ওর থেকে আর সুন্দর কিছু হয় না। তাহলে সে কি আমার গৌরের রূপের সঙ্গে তুলনা হয় না? জয় রাম। হ্যাঁ ভালো আছে। গগনের চাঁদকে আমার গৌরের রূপের সঙ্গে তুলনা হয় না? গৌর প্রেয়সী বলে চাঁদ কি আর গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা হয়? এই যে গগনের চাঁদ কত কলায় পূর্ণ জানেন? গগনের যে চাঁদ সেটা কত কলায় পূর্ণ বলুন? ভয়ের কোনো কারণ নাই, আপনারা যা জানেন আমি ওইটা জানি, বেশি কিছু জানি না বাবা। হ্যাঁ, জয় রাধা। আমাকে মহাপ্রভু 16 কলা, ওই তো, কিন্তু আমি বলছি আপনারা হিসাব করুন, এক একটা করে দিন বাড়ে, এক একটা করে কলা বাড়ে। অমাবস্যার পরের দিন কি হয়? প্রতিপদ। প্রতিপদের দিন চাঁদের একটা কলা যত ছোট থাকে তত কম সময় থাকে, কয়েক সেকেন্ডের জন্য আসে আবার চলে যায়। তো প্রতিপদ মানে 1, দ্বিতীয়া মানে 2, তৃতীয়া মানে 3, চতুর্থী মানে 4, পঞ্চমী 5, ষষ্ঠী 6, সপ্তমী 7, অষ্টমী 8, নবমী 9, দশমী 10। দশমীর দিন চাঁদ বেশ বড় হয়ে যায় আর বেশিক্ষণ ধরে থাকতে থাকে। দশমীর পরের দিন হলো কি? একাদশী মানে 11, দ্বাদশী মানে 12, ত্রয়োদশী মানে 13।
চতুর্দশী মানে 14, চতুর্দশীর পরের দিনে কি হয়? পূর্ণিমা, মানে কতগুলো কলা হলো? 15 কলায় পূর্ণ গগনের চাঁদ। আর আমার নদিয়ার চাঁদ, কত চাঁদ নিগাড়িয়া নিরমিল বিধি, আমার গৌরাঙ্গের যে মূরতি কত সুধা দিয়া গড়েছে, সুধা দিয়া গড়েছে, সুধা দিয়া গড়েছে, সুধা দিয়া গড়েছে, আরে গৌরাঙ্গ মূরতি খানি সুধা দিয়া গড়েছে, গৌরাঙ্গ মূরতি খানি সুধা দিয়া গড়েছে, আরে গৌরাঙ্গ মূরতি খানি সুধা দিয়া গড়েছে, আমার গৌরাঙ্গ মূরতি খানি সুধা দিয়া গড়েছে। নদিয়া নাগরিক একদিন সুরধনী গঙ্গার তীরে গৌরকে দেখছে, একজন আরেকজনকে বলছে, কেমন আমার কি বাসনা হচ্ছে জানিস? আমার সাধ জাগে রে, সাধ জাগে রে, সাধ জাগে রে, সাধ জাগে রে, আরে হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, হিয়া ধরে আশা দিতে সাধ জাগে রে, আমার হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে। ওমা, একজন আরেকজনকে বলছে, তোর কি সাধ জাগে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আনতে যাবে না। এক পথিক একটা গ্রামের পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন যাতায়াত করে পথ দিয়ে, পথের ধারে একটা ফাঁকা মাঠ, ওইখানে হঠাৎ কি দেখছে, আজকে একটা অভিনব ঠাকুর উঠেছে। কিসের? মাটির না, সোলার না, পাথরের বলছে তাও না, ক্ষীরের ঠাকুর। কারিগর প্রচুর দুধ জাল দিয়ে 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 ক্ষীরের মণ্ড তৈরি করে ঠাকুরটাকে বানিয়েছে। আহা, কি সুন্দর ঠাকুর গো! ঠাকুরের আশেপাশে কেউ কোথাও নাই। প্রত্যেকটা চিন্তা করছে, যাবার সময় দেখলাম ছিল না, ফিরবার সময় দেখছি ঠাকুর। পাড়ার ছেলে পেলেরা করেছে হয়তো, কাল থাকবে না থাকবে ঠিক ঠিকানা নাই, সামনের থেকে দেখে আসে। যতই সামনে যাচ্ছে ততই ঠাকুরের নিখুঁত কারুকার্য দেখে আহা, নয়ন পরিতৃপ্ত, ইন্দ্রিয়গ্রাহ্য, চোখ দেখে সুখ পায়, নাসিকা ঘ্রাণ শক্তিতে সুখ পায়, জিহ্বা অবলেহনে সুখ পায়। যেই একজন একদম সামনে চলে গেছে, নিখুঁত কারুকার্য দেখছে আর বলছে, আহা কি সুন্দর ঠাকুর গো! নাসিকা একটা সৎ গন্ধ পেল, ক্ষীরের গন্ধ। মনে মনে চিন্তা করছে, বাবা কত বড় ক্ষীরের মণ্ড, কাল থাকবে না থাকবে তার ঠিক ঠিকানা নাই। ক্ষীরের ঠাকুর, হ্যাঁ, কাল থাকবে না থাকবে ঠিক ঠিকানা নাই। এত বড় মণ্ড, দরিদ্র পথিক তো মনে মনে চিন্তা করছে, যদি একটু খেতে পেতাম, কালকে যদি বিসর্জন করে দেয় তো আর খাওয়া হবে না, কেউ কোথাও নাই। ক্ষীরের এত বড় ঠাকুর মণ্ড, যদি একটু ক্ষীর খেতে পেতাম। জিহ্বাকে লালসা বাড়ি দিচ্ছে, টস 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 করে লালাজ হচ্ছে। কিন্তু চিন্তা করছে খাবো কেমন করে, বিচার করছে। বিচার করিয়া মনে ভক্তির অসাস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ বিচার করছে। লোকে শুনলে কি বলবে, ঠাকুরের মূর্তি খেয়েছে, এ তো ঠিক হবে না। বেশ, একটা রাস্তা আছে খাওয়া, কি না, অনেকে ঠাকুরকে প্রণাম করে, ওই প্রণাম করতে গিয়ে চরণ চুম্বন করে। পথিকটা বলছে, না হয় আমি চুম্বন করতে গিয়ে 2-4 বার ভালো করে চুপ 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 করে চেটেই নেবো। ওই পথিকের যেমন জিহ্বার দ্বারা অবলেহনের স্বাদ জাগে না সখী, তেমনি আমার কি স্বাদ জাগে জানিস? আমার স্বাদ জাগে রে, সাধ জাগে রে, স্বাদ জাগে রে, সাধ জাগে রে, আরে হিয়াই ধরে আর স্বাদিতে স্বাদ জাগে রে, হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, হৃদয় আপনার করে নিতে স্বাদ জাগে রে, আপনার করে দিতে হৃদয় আপনার করে নিতে সাধ জাগে, আপনার করে দিতে সাধ জাগে, আপনার করে দিতে সাধ জাগে, আপনার করে দিতে সাধ জাগে রে, সাধ জাগে রে। গগনের চাঁদ 15 কলায় পূর্ণ, নদিয়ার চাঁদ এ যে 16 কলায় পরিপূর্ণ। 16 কলা
বলে নিশি দিশি ওরে সমানে উদয় এ যে ষোলো কলাই পরিপূর্ণ বলে নিশি দিশি সমানে উদয় এ যে ষোলো কলাই পরিপূর্ণ বলে নিশি দিশি সমানে উদয় ষোলো কলা পরিপূর্ণ নিশি ষোলো কলায় পরিপূর্ণ ষোলো কলায় বলে নিশি দিশি সমানে উদয় ষোলো কলায় তাহলে গগনের চাঁদ তুলনা হলো না। হেরি সুধা কর মুরছি চরণ তল পরিদশ নখ রূপ ধরি গগনের চাঁদ গৌরের চরণে নখের রূপ ধারণ করে ধরে আছে। এই 10টি চরণে আর 10টি নখের রূপ ধারণ করে ধরে আছে। পরিদশ নখ রূপ ধরি সুবর্ণ বরণ সুবর্ণ বরণ আজ হেরি নিজ কুবরণ সুবর্ণ বলে মানিয়া আপন মনস্তা সন্তাপে মলরে মানিয়া আপন মনস্তা সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ মানি আপন মনস্তা সুবর্ণ মানে সোনা। সে কি আমার নদিয়ার সোনার থেকে বেশি সুন্দর নয়? হ্যাঁ, গৌর সোনার থেকে বেশি সুন্দর নয়? সোনা মূল্যবান বটে, মানলাম, কিন্তু সোনাকে যতবার পোড়ানো হয় ততই সোনা উজ্জ্বল হয়। তা সোনাকে কতবার, এই যতবার পোড়ানো হয় না ততবার বান বলা হয়। সোনা কত বান জানেন? সোনা কত বান? সোনা হচ্ছে লক্ষ বান, তাই তো? 10 বার, 10 বার পর্যন্ত সোনা উজ্জ্বল হয়। 11 বার এবার পোড়ানো যায় কিন্তু একই রকম থাকে। কিন্তু আমার নদিয়া বিহারী গৌরহরি, হ্যাঁ, সে তো লক্ষ্যমান। সোনা কি আর গৌরের রূপের সঙ্গে তুলনা হয়? একদিন হঠাৎ করে সোনা, হ্যাঁ, গৌরকে দেখলেন, দেখে কাঁদছে। গৌরহরি বলছে, সোনা কাঁদছো কেন? বলে এ সোনাকেও নেবে না, একবার হেরিলে গবুর কাটা সোনা, এ সোনাকেও নেবে না, একবার হেরিলে গবুর কাটা সোনা, বলে আগিয়ে সোনাকে
এসো না কানে বলে হেরিলে গৌর কাটা সোনা এসো না কেউ দেবে না। বললে গো কথা শোনা এসো না কানে বলে একবার হেরিলে গৌর কাটা সোনা এসো না কেউ। দেবে। সোনাও তুলনা হলো না আমার গৌরাঙ্গের রূপের সঙ্গে। তাহলে গৌরের রূপটি কেমন? রে নটবর 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 গৌর কিশোর রে আহা। বলিলে নাট বড় নাট বড় নাট বড় গৌর কিশোর আহা বলি রে নটবর 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 গৌর কিশোর রে। আহরিরি নাট বড় নাট বড় নাট বড় গৌর কিশোর গৌরের রূপটা কেমন ছিল জানেন? গৌর যদি কোনো পথ দিয়ে চলে যেত, দেখে মনে হতো একটা নাটোয়া নৃত্য করতে করতে বারবার করে হাত দেবে না, ও সেদিক করতে অসুবিধা হচ্ছে। ও হে নব হে মান, অভিনব দেবা বলে অভিনব হে মান, অভিনব দেবা কল্পতরু সঞ্চদূরে অভিনব হে মান। সঞ্চরুরে বলে সুরধ্বনি 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 তীরয়ুজ আর রে আহরিরে সুরধ্বনি 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 অভিনব হে মকলপতরু সঞ্চরু সঞ্চরু সুরধ্বনি তীরয়ুজ। অভি শব্দার্থ কি? সর্বতভাবে। আর নব শব্দার্থ নূতন। তাহলে গৌরের রূপটি হচ্ছে কেমন? সর্বতভাবে একটা নূতন কল্পতরু। কল্পতরু কাকে বলে? মানসয়বতীরা হত কল্পতরু। কল্পতরু মনের অপেক্ষায় থাকে। কল্পতরু কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, না চাইলে পাবেন না। রামকৃষ্ণদেব একদিন কল্পতরু হয়েছিল। রামকৃষ্ণদেবের একটা কল্পতরু রূপ আছে। কোন দিন বলুন দেখি? হ্যাঁ, 1 জানুয়ারি। হয়তো জানেন আপনারা। ওই দেখুন এরকম করে দাঁড়িয়ে আছে তো কল্পতরু। সেদিনে যদি কোনো মিশনে সঙ্গে যুক্ত থাকেন, আপনারা যান, তখন স্বামীজিরা কি বলে না, আজকে এই মিশনে ঠাকুরের সামনে এসে যে যা চাইবে সে তা পাবে। এটা হচ্ছে ইহজগতের কল্পতরু। কিন্তু আমার বহুর কল্পতরু একটা বিশেষত্ব আছে, তার কাছে কাউকে কিছু চাইতে হয় না। জয় রাধে। ইহজগতের কল্পতরু কাছে চাইবেন তো পাবেন, না চাইলে পাবেন না। কিন্তু গৌর কল্পতরু একটা বিশেষত্ব আছে, না চাইতে যেছে যেছে বলে বিলায়ে দিচ্ছে গো গৌর কল্প তো যেছে যেছে বলে আজ যেছে যেছে বিলায়। বলে এই হরিনাম দাদে দাদে বলে এই হরিনাম দাদে দাদে যেতে যেতে। তাহলে সোনা যখন দেখলো এই গৌরের রূপের সঙ্গে আমার তুলনা হলো না, আরো উজ্জ্বল হবার জন্যে আগুনে গিয়ে প্রবেশ করল। সোনা দেখলো যখন গৌরের রূপের সঙ্গে আমার তুলনা হয় না,
জগতে এত সমাদর সোনা, হ্যাঁ, তা তখন সোনা মনে মনে চিন্তা করছে তাহলে আরো উজ্জ্বল হতে হবে, আগুনে পুড়লেই উজ্জ্বল হবে। যা সমবিধিকয় অধিকয় অনুভবী তুলনা দিবার নাহি ঠোঁট, গৌরাঙ্গের এমনই রূপ, ইহা জগতে কোন বস্তুর সঙ্গে গৌরের রূপের তুলনা হয় না। জগদানন্দ কহু বহু তুলনা পহু, মানে জগদানন্দ বলছে গৌরেই গৌরের রূপের তুলনা। বহু তুলনা বহু নিরূপম গৌর কিশোর, নিজ তনু যারে ভসম সম করাইতে পৈঠল অনল সন্তাপ, যা সম বিধিকয় অধিক অনুভবী তুলনা দিবার নাহি ঠোঁট। জগদানন্দ কহু বহু তুলনা বহু নিরূপম গৌর কিশোর, বলে আজ নিরূপম আমার গৌর কিশোর রে। গৌরচন্দ্রিকা স্মরণ করছিলাম, নবদ্বীপে ছিলাম।
গোবিন্দের রূপ এবং দ্বীপ থেকে বৃন্দাবন সামনে? আগো নবদ্বীপ থেকে বৃন্দাবন সামনে বাবা, অনেক দূর। এখনই যাবো বললে যাওয়া যাবে? সব যাওয়া যাবে, এক্ষুনি চলে যাবেন। ট্রেনে যান, বাসে যান, আর প্লেনেই যান, কিছু সময় দিতে হবে। কিন্তু এক্ষুনি কে চলে যাবে? মন। এই মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। একখানা মনোহর দাসের পদ গাইব, সেই পদের মাধ্যমে আমরা বৃন্দাবনে যাব। আহা, চলুন। চলো মন বৃন্দা। এই মনোহর দাস বৃন্দাবনে বাংলার পদকর্তা নয়, ব্রজের পদকর্তা। তার আস্বাদন করা একখানা পদ নিয়ে আমরা ওটা আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাব। চলো মন বৃন্দাবন কি ওর, চলো বৃন্দাবন কি ওর। চলো চলো মন। ইনি তো ব্রজের পদকর্তা, ব্রজ ভাষায় আছে এই পদটা, ব্রজ ভাষায় আছে। ব্রজের মনোহর দাসের পদ। বৃন্দাবনের ওদিকে চলুন। চলো মন বৃন্দাবন কি ওর, চলো বৃন্দাবন কি ওর। বৃন্দাবনে গিয়ে কি দেখবেন? প্রেম কি রস जहाँ छलके हैं, प्रेम की रस जहाँ छलके हैं, प्रेम की रस जहाँ छलके हैं, प्रेम की रस जहाँ छलके हैं, प्रेम प्रीत की दो, प्रेम प्रीत की डोर दो, प्रेम प्रीत की डोर दो। वृंदावन की ओर, चलो वृंदावन की ओर। যে ব্রজগোপীদের যে কৃষ্ণের প্রতি প্রেম, সেটা সেটা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। আর কি দেখবেন? দ্বাদশটি বন আর দ্বাদশটি উপবন, 24টি বন নিয়ে বৃন্দাবন। बनाई उपवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए। बनायो पवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए। बनाई उपवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए। बनायो पवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए। मन भी हो जाए अति पावन, कृष्ण कृपा जो पाए। मन भी हो जाए कृपा, कृष्ण कृपा जो पाए। श्री राधे राधे जपते जपते, श्री राधे राधे जपते जपते, श्री राधे
রঙ্গিলা দিতে বৃন্দাবনে 10,000 মন্দির আছে। যদি ওই মঙ্গল আরতির সময় ঘুম ভাঙে আপনার, কি দেখতে পাবেন? সূর্যটা যখন লাল হয়ে আসে, মঙ্গল আরতি হয় গোবিন্দের। उषा केला लीके संग जहाँ कृष्ण कथा रस बरसे, राधे रास बिहारी के मंदिर जाके मनुआ हर से, ब्रिज की माटी चंदन जैसी मन हो जाए विभोर, चलो चलो वृंदावन की ओर। दास नारायण शरण तुम्हारी, दास नारायण शरण तुम्हारी, दास नारायण शरण तुम्हारी, दास नारायण शरण तुम्हारी। कृपा करो इसे लो, चलो मन वृंदावन की चलो मन। चलो मन, चलो चलो मन, चलो मन, चलो 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 वृंदावन की ओर, चलो वृंदावन की ओर। चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। ओर 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 মধুময় শ্রী বৃন্দাবন, বৃন্দা সেবিত বন বৃন্দাবন। এই এখন যে সময়টা, এটা কোন সময়? সন্ধেবেলা তো? কটা বাজে? ওই 6টা বাজে, সন্ধেবেলা। যাই হোক, তাই সন্ধেবেলার একখানা পথ দিয়েই শুরু করব। জয় রাধে। আর গোবিন্দের রূপের কথা বলবো তো, যাকে দেখি নাই বাবা, তা প্রকাশ করবো কেমন করে? যাকে দেখি নাই এ প্রকাশ করা খুব কঠিন নয়। হ্যাঁ, যাক গোবিন্দ যেটা বলাবে, এই অন্তর্দৃষ্টিতে যেটা দর্শন হবে, সেটা আজকে প্রকাশ হবে। আর সাধন করব। বেলি অবসানকালে রাধারানী, এই সন্ধ্যেবেলায় রাধারানীর মুখ থেকেই শুনি গোবিন্দের কথা, তাহলে ঠিক হবে। আমরা বললে হয়তো বেশিও হইতে পারে আর কমও হতে পারে। যে এখনই দেখছে তার মুখ থেকেই শুনবো। জয় রাধে। সন্ধ্যেবেলায় জল আনতে গিয়ে গোবিন্দকে দর্শন করেছে, আবার নিজ মন্দিরে ফিরে এসেছে। তার সভাটি হয়েছে কেমন? ওরে যমুনা যমুনা যাইয়া ও মে সমেরে হেরিয়া ও ঘরে ঘরে যে লোবে বিনোদে ঘরে এলো বিনোদিনী একা বসে আছে। যমুনা
যাইয়া ও সামেরে হেরিয়া ও ঘরে ঘরে এলো বিনোদে ঘরে এলো বিনোদিনী একা বসে আছে সেই গোবিন্দ রূপে নয়ন দে গোবিন্দ ধনী একা বসে আছে গোবিন্দ রূপে নয়ন দিয়ে গোবিন্দ রূপে নয়ন দিয়ে গোবিন্দ ধনে একাকিনী বসে আছে সেই গোবিন্দ রূপে নয়ন দিয়ে বসে আছে গোবিন্দ রূপে নয়ন দিয়ে বলে যেন কেউ কোথাও নাই ধনী একা কিনি বসে আছে বলে যেন রাধা কেউ কোথাও নাই ধনী একা কিনি বসে আছে জানো রাধার কেউ কোথাও নাই একাকিনী বসে বলে আরে জানো রাধা কেউ কোথাও নাই ধনী একা কিনি বসে আছে যমুনা
ঘরে এলো বিনোদিনী, এলো বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও ধনী ধিয়াই শ্যাম রূপ খানি। শ্যামের পোখানি। আজকে সন্ধ্যেবেলায় জল আনতে গিয়ে ওই গোবিন্দের রূপে নাম দিয়ে এমনই তার রূপমাধুর্য, এমনই তার রূপের ছটা যে একবার দেখেই তার চরণে কুল শীল মান লজ্জা ধৈর্য গুরু গৌরব জীবন যৌবন মানে সর্বস্ব দিয়ে দিয়েছে। কেমন রূপ চিন্তা করো, দিয়ে নিজ মন্দিরে ফিরে এসেছে, কাঙালি নিয়ে বসে আছে, কেমন হবে? বলে নিজ পদ পদ ধরিয়া কপদ যে মত যোগিনী পারা। আর নিজ কর করে ধরিয়া কর যমক যোগিনী পারা। বলে আজ নিজ পদ পদ ধরিয়া কপদ যে মত যোগিনী পারা। আজ নিজ কর কর ধরিয়া কর যমক যোগিনী পারা। বলে রায় ও দুটি নয়নে বহিছে সভানে, ও দুটি নয়নে বহিছে সভানে, বলে ও দুটি নয়নে বহিছে সভানে, ও দুটি নয়নে বহিছে ও কি হলো রে? আমাদের ও দুটি নয়নে বহিছে সভানে, ও দুটি নয়নে বহিছে সভানে, শ্রাবণ মেঘের ধারা গো, ওর সমান মেঘের ধারা, ও যেন শ্রাবণ মেঘের ধারা গো, ওর সমান মেঘের ধারা, শ্রাবণ মেঘের ধারা। নিজ কর পর ধরিয়া কপর যে মত যোগিনী পারা। যোগিনী পারা। যোগিনীর বেশ ভাবালম্বন করে বসে আছে, কপালে হাত। ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা। ওর মেঘের ধারা। এমন তার রূপমাধুর্য যে রূপ দেখে নয়ন ধারা বাধা মানে না। এদিকে সখীরা চিন্তা করছে, রায় নিজ মন্দিরে অনেকক্ষণ বসে আছে, এতক্ষণ ধরে বসে বসে করছে কি, চল দেখে আস। সখী রূপা প্রেমের ঢেউ রাধা সাগরে এসে মিলেছে। এখানে রাধারানীকে, সখীগণকে আর গোবিন্দকে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা, প্রেম কল্পলতা, সখীগণ হয় সব পল্লব পুষ্প পাতা। পল্লব পুষ্প পাতা। মানে যে বৃক্ষে শাখা পোশাখা নেই, যে বৃক্ষে ফুল ফল নেই বাবা, যে বৃক্ষে পাতা নেই, সে বৃক্ষের যেমন কোনো সমাদর হয় না, তেমনি রাধা গোবিন্দ লীলায় যতক্ষণ না সখীগণ এসে প্রবেশ না করছেন, লীলার মাধুর্য প্রকাশ পায় না। আবার কবিরাজ গোস্বামী পাদ বললেন, সখীগণ হয় সব রস উপকরণ। উপকরণ মানে যদি বলে আপনারা কি করতে এসছেন, না কীর্তন শুনতে এসছি, কি খেয়ে এসছেন? ও গো ভাত খেয়েছি গো ভাত। বলে বাঙালি মানুষ ভাত খেয়ে এসেছে। আমি আমার সামনে কোনো মানুষকে বস করিয়ে শুকনো শুকনো ভাত দিয়ে দেবো, কই খান দেখি, দেখবো কেমন খেতে পারবেন। ডাল তরকারি রসা টক কিচ্ছু থাকবে না, দেখি খান দেখি। কই বলে না তো ডাল খেয়েলাম, তরকারি খেয়েলাম, টক খেয়েলাম, হ্যান খেয়েলাম, কি বলেন ভাত খেয়েলাম। কেন? ভাত মুখ্য বস্তু বটে, যতক্ষণ না না তার সঙ্গে ব্যঞ্জন মিশ্রিত না হচ্ছে। যেমন তার মাধুর্য প্রকাশ পায় না, তেমনি রাধা গোবিন্দ মুখ্য বস্তু বটে, যতক্ষণ না না সখীগণ এসে প্রবেশ না করছে লীলার মাধুর্য প্রকাশ পায় না। তারকে সখীরা বলছে চল তো, ললিতা বলছে চল আগে আগে আগে, আমি যাচ্ছি পেছন পেছন তোরা। বলে হেন কালে কথা আইল ললিতা রায় দেখিবার তরে। কালে